ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল, সাফ মানা আমেরিকার। তেহরান ইস্যুতে বিরোধে জড়াচ্ছে কি দুই মিত্র, ট্রাম্প ও নেতানিয়াহু? ভুল বুঝাবুঝির কারণে গাজায় চিকিৎসক হত্যার 1 মাস পর ইসরায়েলি রিপোর্ট, আরও 30,000 তরুণকে নিয়োগ দিল হামাস। আমেরিকার নৌবহরে হুথিদের হামলায় সাহায্য করেছে চীন, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কি আরও খারাপ হবে? আবারও ইয়েমেন অভিযানের গোপন তথ্য ফাঁস মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এবার ব্যক্তিগত গ্রুপে হামাস তথ্য শেয়ার হেক্সেথের। বাংলাদেশ নয়, নেপাল ও ভুটানের মাধ্যমে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে চায় ভারত। প্রক্রিয়াটি কতটা জটিল হবে দিল্লির জন্য? গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। ফিলিস্তিন জুড়ে শোক ও প্রার্থনা। অন্যদিকে ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে বিমান হামলা ও কমান্ডো অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোনো যুদ্ধ নয়। তবে তারপরও যদি ইসরায়েল হামলা চালায় ইরানে, তাহলে আঞ্চলিক সংঘাতের আগুনে মধ্যপ্রাচ্য পূর্বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় বিষয়, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ও চীন রাশিয়ার সমর্থন নিয়ে ইরান জ্বলে উঠলে বাঁচতে পারবে কি নেতানিয়াহুর ইসরায়েল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে। 30,000 নতুন যোদ্ধা নিয়ে যুদ্ধে নামছে হামাস। এবার শায়েস্তা হবে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় ইতিহাসের সবচেয়ে বর্বর ইসরায়েলি আগ্রাসন চলছেই। প্রতি মুহূর্তেই প্রাণ হারাচ্ছেন নারী, শিশুসহ বৃদ্ধ অনেক নিরীহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানরা। তবে এবার স্বস্তির খবর হলো, আরও 30,000 নতুন যোদ্ধা যুক্ত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বহরে। এবার কি তবে শায়েস্তা হবে ইসলাম বিদ্বেষী দখলদার ইহুদি নেতানিয়াহু সরকার? সম্প্রতি সৌদি আরবের স্যাটেলাইট টেলিভিশন আল আরাবিয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের সামরিক শাখা উজ্জেদিন আল কাসাম ব্রিগেড গাজা থেকে প্রায় 30,000 যুবককে নিজেদের দলে নিয়েছে। এই যুবকদের অধিকাংশই আগে গোপন প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়েছে বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে। এমনকি এসব নতুন যোদ্ধারা গেরিলা যুদ্ধ, রকেট ছোড়া ও বোমা পুঁতে রাখার মতো কার্যকলাপে দীক্ষিত। এই খবরে যেমন কিছুটা স্বস্তি মিলেছে অসহায় ফিলিস্তিনিদের, তেমনি ভীত সন্ত্রস্ত ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদির টেলিভিশনটির প্রতিবেদন অনুযায়ী হামাস বর্তমানে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছে। তারা আইডিএফের অবিস্ফোরিত অস্ত্রসহ বিভিন্ন ধ্বংসাবশেষ পুনঃব্যবহার করে স্থানীয়ভাবে বোমা ও অন্যান্য অস্ত্র তৈরি করছে। আর তাদের বহরে বর্তমানে এই অতিরিক্ত প্রশিক্ষিত ও দীক্ষিত যোদ্ধারা যুক্ত হয়। এখন নতুন করে আবার এসব অস্ত্র তৈরিতেও কোনো সমস্যা হবে না তাদের। ইতিহাস বলে, ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠন হামাস বেশি দিন চুপ থাকা মানেই বড় কিছুর আবিষ্কার বা ভয়ানক কিছু ঘটতে চলেছে। এর প্রমাণ সেই 2023 সালের অক্টোবরেই পাওয়া গিয়েছিল। নিশ্চুপ থাকা হামাস যোদ্ধারা নিজেদের আবিষ্কারের উড়ন্ত এক যান বানিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালিয়েছিল। এবারও কি তবে তেমন কিছুই ঘটতে চলেছে? নতুন এই 30,000 হামাস যোদ্ধা ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ বলে ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমগুলো। এদিকে যুদ্ধ বন্ধে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় হামাস। 2023 সালের অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গত 1.5 বছরে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,000। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 1,17,000-এ। এই নিহত ও আহতদের 56% নারী ও শিশু। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা 61,700 জনেরও বেশি। তবে নতুন করে এই বিশাল সংখ্যক যোদ্ধা হামাসের বহরে যুক্ত হয়। এখন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সেটিই দেখার বিষয়। এবার গাজায় প্রবেশ করবে তুরস্কের সেনারা। গাজা সংকটে এবার দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে আলাস্কারা। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে তুরস্ক। সম্প্রতি হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল জানিয়েছে,
বৈঠকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায়, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা মোকাবেলা এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে হামাস নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে আলাস্কারা দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং যে কোনো নতুন দখল প্রচেষ্টার বিরোধিতা করবে। ইসরায়েল সম্প্রতি রাফা শহরসহ গাজার প্রায় 30% এলাকা জুড়ে সীমান্ত বরাবর নিরাপদ অঞ্চল সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযান শুরু করেছে, গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে এবং সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মানবিক সহায়তা এখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্নির্মাণ এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আগ্রহী। একই সাথে তারা জাতীয় ব্যক্তিদের নিয়ে গাজা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের মিশরীয় প্রস্তাবের তাৎক্ষণিক বাস্তবায়ন দেখতে চায়। তবে হামাস সম্প্রতি ইসরায়েলের 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং 18 মাস ধরে চলমান যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য একটি বিস্তারিত চুক্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে 2023 সালের অক্টোবরে ইসরায়েল হামাসের আক্রমণের পর থেকে গাজা অঞ্চলে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের একতরফা সামরিক অভিযানে গত মাসে কমপক্ষে 1691 জন নিহত হয়েছে, যার ফলে এই যুদ্ধ শুরু হওয়ার পর নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে তুরস্কের সরাসরি হস্তক্ষেপ এবং সেনা মোতায়েনের প্রস্তুতি ফিলিস্তিন সংকটে এক নতুন মোড় আনতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আলাস্কা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ। সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আলাস্কা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। সংবাদ মাধ্যম দ্য নিউ আরব ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়। ভিডিওতে নেক্সট ইয়ার ইন জেরুজালেম, মাসিয়া নাও স্লোগান ব্যবহার করে আলাস্কা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওকে অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উস্কানি বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পরিকল্পনায় উৎসাহিত করছে। জর্ডান এ ঘটনাকে বর্ণনা করেছে চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসেবে। দেশটির সরকার জানিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পবিত্র আলাস্কা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতীব উদ্বেগজনক এবং সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।